আসসালামু আলাইকুম প্রো রেসলিং ফ্যান্স, ওয়েলকাম ব্যাক টু রেসলিং ব্রো। সো বর্তমানে আমাদের আনডিসপিউটেড চ্যাম্পিয়ন কিন্তু কোডি রোডস, দি আমেরিকান নাইটমেয়ার। এটা তো সবাই জানেন। তবে আসলেই কি আমাদের নেক্সট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হতে যাচ্ছেন, সবারই একটা প্রশ্ন হতে পারে। সো আজকে মূলত আমরা প্রেডিক্ট করবো কে হতে পারে আমাদের নেক্সট 5, নেক্সট মনে করেন যে কোনো 5 জন হতে পারে তাদের মধ্যে 5 আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। এই 5 জনই হতে পারেন, আবার 5 জনের মধ্যে 2-3 জন হতে পারেন। কারণ আপনারা জানেন ট্রিপল এইচ এই এরাতে এসে অন্তত একটা জিনিস আবারও আনছে, সেটা হচ্ছে লং টার্ম চ্যাম্পিয়নশিপ না, আসলে রেইনটাকে ছোটো করার চেষ্টা করছে, যেটা কিনা আমরা ডেমিয়ান প্রিস্টের টাইটেল রেইন দিকে দেখেছি। বেশি লম্বা ছিল না, তবে শর্ট হলো অনেক সুইট এবং অসাধারণ ছিল। তবে কোডির টাইটেল রানটা এখনও কোনো ভালো কিছু হয়নি। তো চলুন না প্রেডিক্ট করা যাক কে হতে পারে আমাদের নেক্সট আনডিসপিউটেড চ্যাম্পিয়ন। আমি এখানে কোনো নাম্বার দিচ্ছি না, 1 নাম্বার 2 নাম্বার, আমি শুধুমাত্র 4 থেকে 5 জনের নাম বলবো, তাদের মধ্যেই আসলে হতে পারে। তো আমার প্রথম পিক হতে আছে সিএম পাং, দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সিএম পাং এবং কোডি রোডসের এমন একটা ফিউড যেটা আসলে হতে পারে। AEWর মালিক টনি খান, যে কিনা মাথায় আসলে কী নিয়ে বসেছিল আমি জানি না, তাদের দুইজনকে সেই কোম্পানিতে থাকতো, তারা কোনো সময় তাদের ভিতরে কোনো ভালো কোনো ফিউড বা ম্যাচ দেখানো হলো না, যেটা কিনা শুধুমাত্র মানি করতো অন্তত AEWর জন্য। তো আশা করি ট্রিপল এইচ এই জিনিসটা করবে না, ভুলটা না করে ট্রিপল এইচ এই জিনিসটা করবে। যদিও এই ম্যাচটা আসলেই মানে যখন কিনা হবে তখন কি কোডির সাথে টাইটেল থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে, কারণ সিএম পাং তো বর্তমানে ডেস্টিনেশন অন্যখানে, তবে চান্স একটু হলেও রয়েছে। তারপরে আমাদের আরেকজন যে কিনা কোডিকে এই টাইটেলটা জিতাতে সবচেয়ে বেশি সাহায্য করেছে, সেথ ফ্রিকিং রলিন্স। আমার মনে হয় সেথ রলিন্স একটা না একটা চান্স পাবেন যদি কিনা কোডি রোডস আসলে সেরকমভাবে টাইটেলটা ধরে রাখতে পারেন সেই টাইম পর্যন্ত, কারণ সেথ রলিন্স যে কোনো সময় এসে মানতে পারেন। যদিও আসলে সেথ রলিন্স অলরেডি হেরে ফেলেছেন কোডি থেকে 3 বার, আবারও এসে হারবেন কিনা সেটা প্রশ্ন। তবে এই সিএম পাং এবং সেথ রলিন্স এই দুজন ছিল যারা কিনা সম্ভাবনা সবচেয়ে কম, এবং বাকি সামনের যাদের কথা বলবো তাদের সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো প্রথমে আমাদের পিক হতে যাচ্ছেন দ্য সি নেশন লিডার জন সিনা। জন সিনা নেক্সট ইয়ার আসলে ফেয়ারওয়েল ট্যুরে আসবেন এবং তার 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় একটা আক্ষেপ তো রয়েছে। সব ফ্যান চায় যাতে তিনি সেটা করেন, যে জিনিসটা চাই আমরা সবাই ফ্যান, সেটা হয়তো বা ট্রিপল এইচ করেও দেবে। এবং যেহেতু কোডি রোডস বলে দিয়েছেন জন সিনা ফেয়ারওয়েল ট্যুরে তিনি তার সাথে আসলে ম্যাচ খেলতে চান, তো সেক্ষেত্রে এই ম্যাচে আসলে জন সিনা জিতে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলেও হতে পারেন। এবং আমাদের ফাইনাল 3 মানে লাস্ট 3 জন রয়েছে, এবং এই 3 জনের সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে কোডিকে হারানোর বাকিদের থেকে। তবে এর আগে আরেকটা নাম, সেটা হচ্ছে বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। ব্রক লেসনারও এমন কেউ হতে পারে যে কিনা কোডিকে হারাতে পারেন, কারণ ব্রক লেসনার কিন্তু অলরেডি কোডি থেকে 2 বার হেরে ফেলছেন, 2 বার পিন করেছে কোডি, তো সেটার প্রতিশোধে অবশ্যই আসতে পারেন। তো চলে যায় আমাদের ফাইনাল 3তে, সেটা হচ্ছে নাম্বার 1-এ রয়েছে দ্য ট্রাইবাল চিফ রোমান রেইন্স, ওটিসি রোমান আসলে কোডিকে হারাতে পারেন, এবং একটা ট্রায়ালও যে হতে পারে, যে যেই 3টা ম্যাচের হয়, অলরেডি 2টা ম্যাচ হয়েছে, এবং এই 2টা ম্যাচ একটা রেসেলমেনিয়া 39-এ আরেকটা রেসেলমেনিয়া 40-তে, বলা যায় না আরেকটা যে রেসেলমেনিয়া 42-তে হতে পারে। যেভাবেই হোক না কেন এই ম্যাচটা আসলে 3 নাম্বার ম্যাচ হবে, এবং যদি কিনা কোডি চ্যাম্পিয়ন থাকে সম্ভাবনা রয়েছে যে রোমান আসলে টাইটেলটা তার থেকে ব্যাক নিতে পারেন। এবং নাম্বার 2-তে রয়েছে দ্য ফাইনাল বস রক আসলে আসবেন, এটা আমরা জানি। কোডির সাথে ম্যাচও খেলার কথা বলে দিয়েছেন। সো এভাবেই তো আর বলেননি, এবং আপনারা জানেন ট্রিপল এইচ কিন্তু এভাবেই কোনো কিছু দেন না, যেটাই বলেন না কেন আসলে করেই থাকেন। যেরকমটা আমরা র্যান্ডি ওটনের ক্ষেত্রেও দেখলাম, বললো যে রিম্যাচ দিবে, তবে এখন ফ্যান বললো ভাই ভুলে গিয়েছে, তবে ট্রিপল এইচ ভুলেনি, একদম ফাইনাল ম্যাচটা দিয়ে দিল রিম্যাচ। তো সেক্ষেত্রে ফাইনাল বসও কোডির সাথে ম্যাচ খেলবেন, এবং অনেক সম্ভাবনা রয়েছে এই রেসেলমেনিয়া 41-এ এই ম্যাচটা হতে পারে। এবং 41-এ ম্যাচ হলে আসলেই রক জিতে, তারপরে রক ভার্সেস রোমানের জন্য রকের কাছে টাইটেল থাকতে পারে। তো সেই ক্ষেত্রে রোমান সেই ম্যাচটা জিততে পারবে এবং আবারও টাইটেলটা ব্যাক নিতে পারবে। এবং আমাদের লিস্টের ফাইনাল মানুষ, সেটা হচ্ছে দ্য ভাইপার, দ্য লেজেন্ড কিলার র্যান্ডি অর্টন। তো কোডি রোডসের বেস্ট ফ্রেন্ড, মেন্টর, যেটাই বলার না কেন ভাই, র্যান্ডি অর্টন এমন একটা জিনিস বা এমন একটা নাম যেটা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বেটিং অডস থেকে কিনে সবখানে আসলে র্যান্ডি অর্টন 1 নম্বরে দেখাচ্ছে যে কোডিকে তিনি বিট করবেন, কারণ এই পসিবিলিটিটা সবচেয়ে বেশি। কারণ র্যান্ডি অর্টন 15 টাইম চ্যাম্পিয়ন হওয়ার জন্য কবে থেকে অপেক্ষা করছে, এবং তিনি 15 টাইম চ্যাম্পিয়ন হলে হয়তোবা জন সিনার সাথে ফিউড করতে পারেন, এবং কোডি রোডসকে হারাতে গেলে
কোডি রোডস মানে এই টাইটেল রেঞ্জটা যেরকম অদ্ভুত যাচ্ছে সেখানে সবচেয়ে বেস্ট ফিউড একটা জেনারেশনাল ফিউড যদি র্যান্ডি দিতে পারেন তো অবশ্যই তার জন্য তাকে 2 থেকে 3টি ম্যাচ খেলতে হবে আর 2 থেকে 3টি ম্যাচে র্যান্ডি হারবেন না সেটা তো আমরা জানা কথা। সো সেই ক্ষেত্রে ফাইনালি র্যান্ডি অর্টন জিততে পারেন কোডি রোডসের সাথে এবং কোডি রোডসের টাইটেল রেঞ্জে একদম ভালো একদম এন্ড হতে পারে র্যান্ডির সাথে ফিউড দিয়ে। আমিও সেটা মনে করি, ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা সেটা মনে করেন এবং আমিও পার্সোনালি চাই র্যান্ডি অর্টন 15 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হোক। তো এটাই বর্তমানে আমার লিস্ট ছিল অন্তত যে কে হতে পারে নেক্সট চ্যাম্পিয়ন। 5 থেকে 6 জনের নাম বললাম। তো আপনার কি মনে হয় এদের মধ্যে কে চ্যাম্পিয়ন হবে? আমার মনে হয় এদের মধ্যেই কেউ হবে এবং লাস্ট 3 জনের মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আর র্যান্ডি অর্টনের সম্ভাবনা তো আরও বেশি। সো বর্তমান পর্যন্ত ভিডিওটি এতটুকুই ছিল। এরকমভাবে কি আরও প্রেডিকশন চান কিনা নেক্সট চ্যাম্পিয়ন কে হতে পারে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে গুন্থারের নেক্সট অপোনেন্ট নিয়েও আমরা জানাতে পারি। সো আজকের ভিডিওটি এতটুকু দেখার জন্য আপনার যাচ্ছে অসংখ্য ধন্যবাদ।